54 বছর নষ্ট করেছেন মুক্তিযুদ্ধের মূলার নামে। 54 বছর আপনি ধ্বংস করেছেন টাইম অ্যান্ড এনার্জি অ্যান্ড মানি অ্যান্ড এইজ অ্যান্ড এভরিথিং। যে আপনি 54টা বছর জানেন না আপনি আক্রান্ত, আপনাকে দখল করেছে ইন্ডিয়া, আপনাকে মুক্তিযুদ্ধের নামে একটা মূলা ঝুলিয়ে আপনাকে 54 বছর তারা ফ্রড করেছে, তারা মিথ্যা কথা বলেছে, তারা আপনাকে আক্রমণ করেছে, দখল করেছে, মুক্তিযুদ্ধের নামে আপনাকে পরাধীন করেছে, কলোনি বানিয়েছে, আর স্বাধীন করে নাই, আপনি পরাধীন করেছে। এই যুদ্ধ ছিল 14 দফা ওয়ার। যতদিন না বুঝবেন, যত স্বীকার না করবেন 14 দফা ওয়ার, তাদের ওয়েবসাইট দেখেন, তাদের কথা শুনেন, তাদের মাইন্ড পড়েন, তাদের মাইন্ড রিড করেন, দেখবেন এটা ছিল 4th দফা ওয়ার। 4 নম্বর পাক ভারত যুদ্ধ ছিল 71 সনে, এবং সেই দিন তারা আপনাকে 2টা পাকিস্তানকে ভেঙে একটা পাকিস্তান বানায় তারা দখল করছে। ইসে অকুপেশন ওয়ার। যতই আপনি না বুঝবেন আপনি সাফার করবেন। ইউ সাফার ইভেন মোর, ইভেন ওয়ার্স, ইভেন মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর সাফারিং অ্যান্ড সাফারিং অ্যান্ড সাফারিং। মুক্তিযুদ্ধের নামে বিতর্ক, ঝগড়া, মারামারি, কাটাকাটি করেছে। এই যে মুক্তিযুদ্ধ নিয়ে আপনারা ঝগড়া করছেন, এই একটা বিষয় নিয়ে, 71 নিয়ে, 71কে কেন্দ্র যে আপনার দিন রাত ঝগড়া, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, দিন রাত আপনাদের বিভক্তি, ডিভাইড এন্ড রুল, 71কে কেন্দ্র করে। আপনি জানেন না এটা ছিল দখল যুদ্ধ। ইন্ডিয়া আপনাকে আক্রমণ করেছে আর বিচ্ছিন্ন করেছে, আপনাকে কলোনি অকুপেশন ওয়ার করে আপনাকে একটি তাদের অঙ্গরাজ্য বানিয়ে আপনাকে সেই দিন তারা পরাধীন করেছে। যতদিন সেটা রিয়েলাইজ না করবেন, না বুঝবেন, স্বীকার না করবেন যে এটা ছিল একটি দখল যুদ্ধ, অকুপেশন ওয়ার, তা স্বাধীন করে নাই, দখল করেছে। যতদিন না রিয়েলাইজ করবেন, স্বীকার না করবেন, যদি আপনারা এই বিষয়টাকে গ্রহণ না করবেন যে অ্যাজ এ অকুপেশন ওয়ার তারা দখল করেছে, মুক্তিযুদ্ধের করে নাই, এটা হচ্ছে একটা ফলস, মুক্তিযুদ্ধের মূলা কলা ঝুলিয়ে আপনাকে ইন্ডিয়া আপনাকে ফ্রড করেছে, মিথ্যা কথা বলছে, প্রতারণা করেছে, আপনার সঙ্গে বেইমানি, বেইজ্জতি তারা করেছে। এই ইন্ডিয়ার মানে আপনার কংগ্রেস, আপনার ইন্দিরা গান্ধী, তার হিস্টোরি দেখে সে কি করেছে। সে বিচ্ছিন্নতাবাদ যুদ্ধ করেছে। সে আপনাকে ইউক্রেনের মতো, আপনাকে মিডল ইস্টের মতো দখল করেছে। ইন্ডিয়া আপনাকে 71 সনে মুক্তিযুদ্ধ করে নাই, এইটা আপনাকে স্বীকার করতে হবে। ওই যুদ্ধ ছিল অ্যাবসলিউটলি ইন্দো-পাক ওয়ার, 4th নাম্বার 4, 4 নম্বর ইন্দো-পাক যুদ্ধ। এই যুদ্ধে আপনি হেরে গেছেন, আপনি আক্রান্ত হয়েছেন, আপনি স্বাধীনের নামে একটা দুঃস্বপ্ন দেখছেন, আপনি একটা আপনার একটা কল্পনার যুদ্ধ, একটা আপনার হিউমিলিয়েশন, মনের মধ্যে একটা কল্পনা যে আপনি যুদ্ধ করে স্বাধীন হয়েছেন, আপনি এখন একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছেন। না, স্বাধীন রাষ্ট্র হয়নি, এটা পরাধীন। আপনি ইন্ডিয়ার দাস, ইন্ডিয়ার কলোনি, ইন্ডিয়ার অঙ্গরাজ্য, ইন্ডিয়ার সিকিম, ইন্ডিয়ার কলকাতা, ইন্ডিয়ার দিল্লি। দ্যাটস অল ইউ গট। আপনাকে বুঝতে হবে, পড়তে হবে, আপনি স্বীকার করতে হবে, আপনাকে চিন্তা করতে হবে, আপনি চিন্তা করে আপনার ব্রেন খাটিয়ে বের করতে হবে ওই যুদ্ধটা কি ছিল। 71 সালে 9 মাস তারা আপনাকে দাস বানিয়ে ইন্ডিয়াতে নিয়ে আওয়ামী লীগকে, ইন্ডিয়াতে আওয়ামী লীগকে নিয়ে প্রবাসী সরকার বানিয়ে একটা ঘন্টার সরকার বানায়, একটা ঘন্টার প্রবাসী সরকার নামে সেখানে তাদেরকে বসায় রাখে, সব কিছু সই করে নিয়ে আপনার সব কিছু তারা সাইন করে নিয়ে আপনাকে ছুঁড়ে মেরেছে অ্যাজ এ স্বাধীন রাষ্ট্র, যা কখনো স্বাধীন হয়নি। 54 বছর, 54 বছর আপনি তাদের গোলাম, আপনাদের কলোনি, দিল্লির কলোনি, আপনারা দিল্লির কাছে 54 বছর তাদের সব কিছু ডিপেন্ডেন্ট, নট ইনডিপেন্ডেন্ট, ইয়ার নট ইন্ডিপেন্ডেন্ট। 54 বছর আপনি তাদের অঙ্গরাজ্য হয়ে দেশটাকে ডিস্ট্রয় করেছেন। আপনি সিঙ্গাপুর হইতে পারতেন, মালয়েশিয়া হইতে পারতেন, জাপান হইতে পারতেন, দক্ষিণ কোরিয়া হইতে, দুবাই হইতে পারতেন, আমিরাতের মতো, কাতারের মতো, সৌদির মতো, ইউরোপের মতো, দক্ষিণ কোরিয়ার মতো, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো আপনি হইতে পারতেন, কিন্তু আপনি হন নাই। কেন? আপনার দোষ। ইউ আর গিলটি। কারণ আপনি চিন্তা করেন না,
আর বাস্তবকে স্বীকার করেন না, আর বাস্তবকে দেখেও মানেন না। এ থিঙ্কিং ব্যাকওয়ার্ড, এ থিঙ্কিং ফলস, এ নোয়িং ফলস, এ ডুইং ফলস। আপনি সবসময় ভুল চিন্তা করছেন, ভুল পথে হাঁটছেন, ভুল কথা বলছেন, ভুল আলোচনা করছেন, ভুল নিয়ে বিতর্ক করছেন, মারামারি ঝগড়া সারাক্ষণ, মুক্তিযুদ্ধ নিয়ে, ৭১ নিয়ে, বিজয় দিবস নিয়ে, ২৬শে মার্চ, ঘোষক, স্বাধীনতা জাতি। এই যে আপনার গার্বেজ স্পিলিং, দ্য গার্বেজ অফ ঘোষক, দ্য গার্বেজ অফ জাতিপিতা, গার্বেজ অফ ৭ই মার্চের মুক্তি, গার্বেজ অফ ২৬শে মার্চের সেই মুক্তিযুদ্ধের নামে যা হয়েছে, এভরিথিং ওয়াজ প্রি প্ল্যান বাই দ্য ইন্ডিয়ান্স। যে স্বীকার না করবেন আপনার পরাধীনতা, যদি না বুঝবেন আপনাকে আক্রমণ করেছে দিল্লি, মুক্তিযুদ্ধের নামে আপনাকে দখল করেছে, আপনাকে বিচ্ছিন্ন করেছে পাকিস্তান থেকে দখল করার জন্য। এই ভূখণ্ডকে, এই পূর্ব পাকিস্তানকে পূর্ব বাংলা বানানো, তাদের হারানো ঐতিহ্য পূর্ব বাংলা, তাদের হারানো ল্যান্ড, দিল্লির হারানো একটা বিশাল একটা ঐতিহ্যবাহী সমৃদ্ধশালী একটা রিচ একটা পার্ট অফ দ্য ইন্ডিয়া যারা হারাইছে 47, সেইটাকে তারা পুনরুদ্ধার করার জন্য আপনাকে 6 দিনের যুদ্ধ করে হারিয়ে দিয়ে ইন্ডিয়া এবং রাশিয়া মিলে আপনাকে দখল করেছে। যদি স্বীকার না করবেন, আপনার কোনো ভবিষ্যৎ নাই, কোনো অতীত নাই, কোনো বর্তমান নাই। যতক্ষণ আপনি অ্যাডমিট না করবেন যে আপনি আক্রান্ত, আপনি দখল, আপনার কোনো ফিউচার বলতে কিছু নেই। আপনার পুরা পরিবার, আপনার ভবিষ্যৎ, আপনার সন্তান, আপনার জনগণ, আপনার নেইবার, আপনার কান্ট্রি, আপনার 18টি মানুষ, প্রত্যেকটা লোক will continue to suffer for a very, very long time. যতদিন আপনি স্বীকার না করবেন, এই বিতর্ক বাদ না দিবেন, মুক্তিযুদ্ধের বিতর্কে আপনার প্রসঙ্গ থেকে সেটাকে মাইনাস না করবেন, যদি ডিলুশন, সাইকোপ্যাথি, স্কিজোফেনিয়া, মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের মেঘলা আপনার বাতিল না করবেন, ইউ হ্যাভ নো ফিউচার। আপনার কোনো ভবিষ্যৎ বলতে কিছু নাই, আপনার নাই, আপনার বাপের নাই, আপনার সন্তান, নাতিপুতি কারো নাই। 54 বছর আপনি একই জায়গায় আটকে আছেন। এ স্টাক ইন দ্য মাড, এ স্টাক ইন ওয়ান প্লেস, স্টাক একটা জেলখানাতে, মুক্তিযুদ্ধের জেলখানা, মুক্তিযুদ্ধের কারাগার, মুক্তিযুদ্ধের রিমান্ড, মুক্তিযুদ্ধের জেলখানা, মুক্তিযুদ্ধের বন্দিশালা, মুক্তিযুদ্ধের স্লেভারি, মুক্তিযুদ্ধের আপনি একটা হিউম্যান স্লেভারি করছেন 54 বছর। Still you are not waking up, still you are not admitting, still you are not seeing what you should see, the reality. The reality is আপনি আক্রান্ত। ওয়েবসাইট দেখেন ইন্ডিয়ার, তারা কি বলে, লেখাপড়া করেন না কেন, ওয়েবসাইট দেখেন না কেন, তাদের কথা বুঝেন না কেন, তাদের মাইন্ড, সাইকোলজি, তাদের ইন্টেনশন, তাদের ইন্টেন্সিটি, তাদের ইন্টেন্সিফাইং দেশটাকে তারা যে দখল, এটা বুঝেন না কেন? তাদের ওয়েবসাইট দেখেন, তাদের টকশো শোনেন, তার আলোচনাগুলো আপনি বিশ্লেষণ করেন, গবেষণা করেন, তারা কি বলে, তাদের বক্তব্যের সামারি কি, দিল্লির বক্তব্যের গোপন এজেন্ডা কি, তাদের বক্তব্যের গোপন ভাষা কি, তারা কি বলতে চায়। 16ই ডিসেম্বর তারিখে, let me give you a clue, let me give you a hints, 16ই ডিসেম্বর তারিখে দিল্লি কেন, let me ask you this, do you understand what I'm saying? আমার কথা বুঝতে পারতেছেন? আপনি আক্রান্ত, আপনি দখল। দিল্লি আপনাকে সিকিম বানিয়েছে। দিল্লি আপনি 71 সনে 9 মাসের যুদ্ধের নামে 6 দিনে যুদ্ধ করে রাশিয়াকে সঙ্গে নিয়ে, রাশিয়ার অস্ত্র, ইন্ডিয়ার সৈন্য, আর আপনার গোলাম, বীর বিক্রম, বীর উত্তম, বীর প্রতীকের গোলাম, এই গোলামগুলাকে দিল্লিতে রেখে, তাদেরকে সেখানে কলকাতা রেখে, প্রফেসরকে নাম করে একটা অজুহাত দিয়ে ইন্ডিয়া এবং রাশিয়া মিলে ব্রেজনেভ কোসিগিন এই চুক্তি, আপনার কোসিগিন, ব্রেজনেভ আর ইন্দিরা গান্ধীর চুক্তি যে তারা এই দেশটাকে বিচ্ছিন্ন করবে, তারা অস্ত্র দিয়েছে ইন্ডিয়া, রাশিয়া সৈন্য দিয়েছিল ইন্ডিয়া, ইন্দিরা গান্ধী। এই দুইটা দেশ মিলে আপনাকে বিচ্ছিন্ন করেছে, ইউক্রেনের মতো যুদ্ধ করছে, ইউক্রেনে যা করছে রাশিয়া, পুতিন যা করছে ইন্দিরা গান্ধীর কাছে, পুতিন যা করছে ইউক্রেনে, ইন্দিরা গান্ধী 71-এ এই কাজটা করছে, সিকিম বানিয়েছে আপনাকে। লেট মি গিভ ইউ এ ক্লু, যা বলছিলাম ভুলে গেছি। 16 ডিসেম্বর তারিখে বিজয় দিবস,
ইন্ডিয়া কেন তার অফিসিয়ালি উদযাপন করে তাদের বিজয় দিবস? Can you answer this question? Will you answer this simple question asking you? ইন্ডিয়া কেন আপনার বিজয় দিবস অফিসিয়ালি উদযাপন করে? ইন্ডিয়া কেন 16 ডিসেম্বরকে তাদের ইন্ডিয়ার বিজয় দিবস হিসাবে অফিসিয়ালি উদযাপন করে? কেন 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 কেন? এর উত্তর দিতে পারবেন যতদিন আপনি রিয়েলাইজ না করবেন যে মুক্তিযুদ্ধ না, এটা অকুপেশন ওয়ার, এর সে দখল যুদ্ধ, বিচ্ছিন্নতাবাদের যুদ্ধ। রিয়েলাইজ না করবেন আপনার কোনো ফিউচার, কোনো ভবিষ্যৎ, কোনো অতীত, কোনো বর্তমান, আপনার কোনো কিছুই নাই। আপনার কোনো কিছুই নাই যত রিয়েলাইজ না করবেন ইজ অকুপেশন ওয়ার। আপনার কোনো বর্তমান, অতীত, ভবিষ্যৎ কোনো কিছু আপনার নাই। আপনি সময় নষ্ট করছেন 54 বছর, আর 54,000 বছরেও আপনার কোনো ভবিষ্যৎ হবে না যত রিয়েলাইজ না করবেন ইট ওয়াজ সাচ অ্যাজ আই সেড। থ্যাঙ্কস ফর ওয়াচিং।